হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। তো আবার বেশ কয়েকদিন পরে তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করলাম। সবটাই চেষ্টা বলতে পারো, কারণ ঘরে বসেই আমি এই কাজগুলো করি। সবসময় যে কোথাও যাই আর তার জন্য রেডি হই এমনটা নয়। কখনো কখনো মনে হয় যে তোমাদের জন্য ভিডিও বানাই, ভালো লাগে, সেই জন্যই কিন্তু এটা করা। তো চলো আজকে তোমাদের সাথে একটা সিম্পল আর ইজি বিয়েবাড়ির লুকের ভিডিও শেয়ার করি। আর ইজি এবং সিম্পল এই কথা দুটো কেন উচ্চারণ করলাম সেটা সবার আগে তোমাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে যে একটা স্টোরি বলি, শোনো। মাঝে মাঝে এমন হয়ে যায় যে আমাদের কোনো একটা জায়গায় যেতে হয়, আর সেটা যদি বিয়েবাড়ি হয় তাহলে তো কিছু বলারই নেই। কিন্তু আমাদের তখন যেতে ইচ্ছা করে না, অথবা আমাদের মেকআপ করতে ইচ্ছা করে না, কিন্তু কন্ডিশনটা এমনই থাকে বা সিচুয়েশানটা এমনই থাকে যে আমাদের কিন্তু যেতেই হয়। তাই জন্য অগত্যা রেডিও হতে হয়, সাজগোজও করতে হয়। তো সেই রকম সিচুয়েশানে একটা সিম্পল লুক আমি কিভাবে ক্রিয়েট করি, মানে খুব তামঝাম ছাড়া, হাতের কাছে যা পাই বলতে পারো মুখের মধ্যে একদম থুপে দিই, কিন্তু দেখতে ফ্ললেস লাগে আর সুন্দর লাগে। সেই জন্যই কিন্তু সিম্পল আর ইজি কথাটা শেয়ার করলাম। তো দেখতেই পেলে প্রথমে মুখে আমি একটুখানি অ্যালোভেরা জেল দিয়ে নিয়েছি, তারপর একটুখানি দিয়ে নিলাম হচ্ছে টোনার, দেন তারপর একটুখানি দিলাম হচ্ছে সিসি ক্রিম, সেটাকে ভালো করে ব্লেন্ড করলাম, দেন কম্প্যাক্ট পাউডার দিয়ে ওটাকে সেট করলাম, আর তারপরে কিন্তু হাত দিয়েই আমি আই শ্যাডোর কাজটা চালিয়ে নিলাম, আর তারপরে একটুখানি হাত দিয়েই আমি এটাও লাগিয়ে নিলাম, হাইলাইটারটা। দেন একটুখানি আইব্রো প্যালেট থেকে একটা কালার নিয়ে, ডার্ক ব্রাউন কালার নিয়ে আমার আইব্রোটাকে একটু সেট করে নিলাম, আর তারপর একটা পিচি পিঙ্ক কালার নিয়ে আমার গাল দুটোকে সুন্দর করে আপেলের মতন লাল লাল করে নিলাম। এরপরে আর একটুখানি হাইলাইটার মনে হচ্ছিলো কম লাগছে, একটু বেশি দিই, খুব একটা সাজবো না, কিন্তু একটু চকচক তো করতে হবে, ভালো তো দেখতে লাগতে হবে, তাই না? তাই জন্য আবার একটু হাইলাইটার অ্যাপ্লাই করে নিলাম। দেন শাড়ির সাথে ম্যাচ করে একটা টিপ পরে নিলাম, আর তারপরে পরে নিলাম হচ্ছে সুন্দর করে একটুখানি আইলাইনার। তো এখানে একটা টুইস্ট আছে, আইলাইনারটা না তোমরা আমাকে কখনোই কোনো ভিডিওতে পুরোটা পড়তে দেখবে না, কারণ আমি না ফ্রন্ট ক্যামেরায় মানে শ্যুট করি ভিডিওটা, আর ক্যামেরার মধ্যে না দেখে আইলাইনার পরতে আমার খুব প্রবলেম হয়। দ্যাটস ওয়াই আমি একটুখানি ট্রিক অ্যাপ্লাই করে ফার্স্টে একটুখানি পরে, দেন আয়না থেকে জিনিসটাকে ভালো করে পরে নিয়ে এসে তারপর তোমাদের সামনে আবার প্রেজেন্ট করার চেষ্টা করি। তো যাই হোক, দেন নিচে কাজল পরতে একদম ইচ্ছা করছিল না, সেই জন্য একটুখানি আইব্রো প্যালেট থেকেই ওই ব্ল্যাক কালারটা নিয়ে নিচটা একটুখানি সেট করে নিলাম, যাতে দেখতে একটুখানি ভালো লাগে। কারণ বিয়েবাড়ি যাবো আর চোখটা যদি প্রমিনেন্ট না লাগে তাহলে তো ভালো লাগবে না। দেন লাগিয়ে নিলাম একটুখানি মাস্কারা, আর তারপর একটা অন্য ব্রাশ দিয়ে আমি একটুখানি সেট করে নেবো হচ্ছে আমার আইব্রোটা। কারণ আইব্রো যখন আমরা জেল লাইনার দিয়ে আঁকি তখন একরকম সেটা সেট থাকে, বাট যখন আমরা জেল দিয়ে করি না, যখন পাউডার বেস কোনো কিছু দিয়ে সেট করি, তখন ওটা একটুখানি নষ্ট হয়ে যাওয়ার চান্সেস থাকে, মানে একটুখানি শেপটা এদিক ওদিক হয়ে যাওয়ার চান্সেস থাকে। তো যদি তোমরা এরকম কোনো ব্রাশ দিয়ে ভালো করে সেট করে নাও তাহলে কিন্তু ওটা অত ইজিলি নষ্ট হয় না। দেন শাড়ির সাথে ম্যাচ করে পরে নিলাম একটা লিপ কালার, আর তারপরে কিছু জুয়েলারিস। বিয়েবাড়ি যাবো, একটা সুন্দর গর্জিয়াস শাড়ি পরেছি, অথচ হচ্ছে জুয়েলারিস পরবো না, তা তো আর হয় না বলো। তাই হাতের কাছে যা জুয়েলারি পেয়েছিলাম ম্যাচিং করে এদিক ওদিক করে সেগুলোই কিন্তু ভালো করে একটু পরে নিলাম। সাজগোজ তো ভাই কমপ্লিট হলো, কিন্তু এবার চুল চুল নিয়ে কি করব? এ এক কিন্তু মহা সমস্যার বিষয়। আমরা কিন্তু অনেকেই এই সমস্যাটায় ভুগে থাকি, পুরো মেকআপ করার পরে চুলটাকে নিয়ে কি করব সেটাই বুঝে উঠতে পারি না। সবসময় হিট দিতে বা কোনো রকমের মেশিন ইউজ করতে আমাদের ইচ্ছা করে না, বা টাইমও থাকে না, অথচ চুলটাকে সুন্দর দেখাতে হবে। কি করা যায় কি করা যায়, এটা নিয়ে কিন্তু আমারও বড় বিপত্তি। সেই জন্য কী করলাম, ফার্স্টে চুলটাকে মাঝখান থেকে একটুখানি পার্টিশন করে নিলাম, তারপরে দুটো সাইডের চুলগুলোকে অল্প অল্প করে চুল একটু একটু করে সেকশনে নিয়ে টুইস্ট করে পেছন দিকে কিন্তু ভালো করে একটা ববি পিন দিয়ে সিকিউর করে নিলাম। সামনে তো হলো, এবার পেছনে কি করব ভাই? পেছনে করে নিলাম একটা রেগুলার বান, মানে হাতখোপা যাকে বলে বাংলায়। সেই হাতখোপাটা করে হাতের কাছে যেই ক্লিপটা পেলাম সেই ক্লিপটাই লাগিয়ে দিলাম। হাতের কাছে পেয়েছিলাম মেয়ের নাচের একটা মালা, ওটাকেই মাথায় জড়িয়ে নিলাম। যদিও নিজের মালা আছে, বাট খুঁজতে আর ইচ্ছা করছিল না, তো মেয়ের মালাটা দিয়ে কাজটা আজকে চালিয়ে নিলাম। এইভাবেই কিন্তু আমি তৈরি করে নিলাম খুব ইজিলি বিয়েবাড়ি যাওয়ার জন্য একটা মেকআপের লুকস। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটাকে একটুখানি শেয়ার করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে জানিও অন্য নতুন নতুন কী ভিডিও তোমরা দেখতে চাইছো। আর যদি একটু বেশি বেশি ভালো লাগে ভিডিওগুলো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে এগিয়ে যেতে অনেকটা হেল্প করো। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে খুব শিগগিরই অন্য আরেকটা নতুন ভালো ভিডিওর সঙ্গে। টাটা।